কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেল অথবা প্রথমাংশ দেখে আসছেন, স্ট্যাটাস ভিডিও মেক। এমন একটি স্ট্যাটাস ভিডিও কিভাবে মেক করবেন সেই বিষয়ে আপনি যদি নলেজ নিতে চান, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্পিক্স ছাড়াই। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে কাজটি করে দেখানোর জন্য। আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ফার্স্ট অফ অল ইউজ করব ক্যাপকাট এসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন। আমি এসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে প্লাস আইকনে টাচ করে আপনাকে নিউ একটি প্রজেক্ট নিতে হবে। তাহলে প্লাস আইকনে একটি টাচ করলে এখান থেকে ভিডিও আসবে, কিন্তু আপনাকে সাইডে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড একটি ফটো সিলেক্ট করতে হবে। আমি এখানে একটি স্কাই ফটো সিলেক্ট করে নেব। আপনি গুগলে স্কাই ফটো লিখে সার্চ দিলে হাজার হাজার ফটো দিয়ে দিবে, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু ফটো দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড ফটোটা ইনপুট করার পর ফটো লেয়ারের শেষে থাকা নামটা অবশ্যই সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিতে হবে। এখান থেকে ফরম্যাটে টাচ করে আপনি সাইজটা, আপনার স্ট্যাটাস ভিডিও সাইজটা নিয়ন্ত্রণ করতে পারেন। আমি এই ফটো লেয়ারটা বড় করার আগে আমি এখান থেকে একটি মিউজিক অ্যাড করতে চাই, কারণ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অনুযায়ী আমাদের স্ট্যাটাসটা হবে। এই জন্য আপনাকে অডিওতে একটি টাচ করতে হবে। অডিওতে টাচ করার পর এখান থেকে আপনাকে সাউন্ড একটি টাচ করতে হবে। সাউন্ডে টাচ করার পর এখান থেকে এমন ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনাকে এই ফাইল ম্যানেজার মতো অপশনে টাচ করতে হবে। এখান থেকে এক্সপোর্ট ভিডিওতে টাচ করলে কিন্তু আপনি এখানে আপনার ভিডিওগুলো পাবেন। ভিডিওগুলো শুনে আপনি এক্সপোর্ট করে অডিও বানিয়ে নিতে পারবেন, বা এখানে ড্রাইভে গেলে আপনার ফোনের সব অডিওগুলো এখানে শো করবে। কিন্তু আমি এখান থেকে এক্সপোর্ট ভিডিও থেকেই, এক্সপোর্ট করা ভিডিওর মধ্যে থেকেই কয়েকটা ভিডিও নেবে। এখান থেকে ভিডিওগুলো আপনি সংগুলো শুনতে পারবেন। শুনে প্লাস এখানে টাচ করে আপনি আপনার কাঙ্ক্ষিত সংটি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। বাট আমি এখান থেকে একটি সং অ্যাড করে নিলাম। আমার এই মিউজিকটা কত বড় রয়েছে তার উপর নির্ভর করে আমি তত বড় আমার ব্যাকগ্রাউন্ড ফটোটা করে দিব, দেন দুইটা সেম সেম করে দিব। আমাদের মিউজিকটা আগে নেওয়ার কারণ আমাদের মিউজিকের উপর নির্ভর করছে যে আমাদের স্ট্যাটাস ভিডিওটা কত বড় হবে। দেন আমরা দুইটা সেম সেম করার পর আমাদের এখন কিছু ভিডিও ইফেক্ট প্রয়োজন। দেন এখান থেকে টিক মার্কে টাচ করার পর এখানে পেয়ে যাবেন আপনি ভিডিও ইফেক্ট নামে একটি অপশন। ভিডিও ইফেক্টে টাচ করে এখান থেকে ভিডিও ইফেক্টে আপনাকে টাচ করতে হবে। ভিডিও ইফেক্টে টাচ করে আমরা একবারে শেষের দিক চলে যাবে। এখানে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি পাবেন। এখান থেকে আমি নেচারে গিয়ে আমি স্ক্রল করে নিচের দিক থেকে একটি ইফেক্ট ইউজ করব। আমি একটা ইফেক্ট ইউজ করে দেখছি। এই ইফেক্টগুলো ইউজ করতে অবশ্যই আপনার নেট কানেক্ট অন থাকতে হবে আপনার ফোনে। দেন এই ইফেক্টটা কিন্তু আপনি এখানে নেচারে খুঁজলেই পেয়ে যাবেন। দেন এই ইফেক্টটা আমি সিলেক্ট করে টিক মার্কে টাচ করে দিব। দেন এখান থেকে কিন্তু আমি এই ইফেক্টটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো, মানে পুরো ভিডিওতে দিয়ে দেবো। এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কিন্তু আপনি ইফেক্টটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। বাট আমি এখানে বাড়িয়ে দিয়ে এখানে একটি টিক মার্কে টাচ করে দিলাম। তারপর আবারও ভিডিও ইফেক্টে টাচ করব। আমাদের আরেকটা ইফেক্ট প্রয়োজন। আমরা এটা নিব হচ্ছে ডিটেলস থেকে আমরা আরেকটা ইফেক্ট ইউজ করব, যাতে আমাদের ভিডিওটা আরেকটু সুন্দর লাগে। বাট এখান থেকে ডিটেলসে আসার পর এখানে একটু স্ক্রল করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইফেক্ট আমি ইউজ করেছি সেই ইফেক্টটা এখানে পেয়ে যাবেন। দেন জাস্ট ইফেক্টের উপর টাচ করলেই কিন্তু এটা ইউজ করা হয়ে যাবে। অবশ্যই আপনার ফোনে আগে থেকে নেট কানেক্ট অন থাকতে হবে। বাট এখানে এটাও সিলেক্ট করে টিক মার্কে দিয়ে এটা আমরা ফুল ভিডিও অ্যাপ্লাই করে দিলাম। ফুল ভিডিও অ্যাপ্লাই করে দেওয়ার পর এই ভিডিওটা আমরা কিন্তু একবার দেখে নিব। তারপর এই ভিডিওটা আমরা সেভ করব। সেভ করতে হলে উপরের দিকে টিক চিহ্নতে একটু টাচ করতে হবে। উপরের দিকে টিক চিহ্নতে টাচ করলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে 100% হলেই কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা আমাদের টেক্সটগুলো লেখার জন্য পিক্সেলব অ্যাপসটি ইউজ করব। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন। অ্যাপসটি ওপেন করার পর এমন ইন্টারফেস আসবে, এখান থেকে ক্যান্সেলে টাচ করে আগের প্রজেক্টগুলো ক্যান্সেল করে দিব। দেন এখান থেকে আমাদের টেক্সটটি লিখতে হলে অবশ্যই এখান থেকে এই অপশনে আসতে হবে। এখানে প্লাস আইকনে টাচ করে আমাদের নিউ একটি টেক্সটই নিতে হবে। তারপর এটা মিডিলে নিয়ে আসবো। তারপর কলম আইকনে টাচ করব। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত লেখাটি পেস্ট করে দিব। আপনি লিখে নেবেন, কারণ আমার লিখতে অনেকটা সময় লাগবে, এই কারণে আমি অলরেডি লিখে কপি করে রেখেছিলাম। আমি এক লাইন লিখে বিপরীত লাইনে হচ্ছে আমি এখানে কাট করে রাখলাম। কাট করে রেখে আমি ইমোজিটাও রাখতে চাই না, ইমোজিটাও কেটে এখানে লিখে এখান থেকে ওকেতে একটি টিকমার্ক দিলেই ওকে হয়ে যাবে। দেন লেখাটি আমি অনেকটা বড় করে নেব। বড় করার পর এটা একটা স্টাইল ফন্ট দরকার। স্টাইল ফন্ট দিতে হলে নিচের দিকে ফন্ট নামে একটি অপশন পাবেন।
এবি অপশন আছে, নিচে ফন্ট লেখা থাকবে, ফন্টের উপর টাচ করতে হবে। এখান থেকে আমি মাই ফন্ট থেকে ফন্ট ইউজ করব। মাই ফন্ট থেকে ফন্ট অবশ্যই ইউজ করতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নিতে পারেন। এখান থেকে আমি মাহফুজ একে ইউনিক ফন্টটা ইউজ করে আমি একটু বড় করে নেব। দেন এরপর আমাদের এখানে টেক্সটের আর কোনো কাজ করতে চাচ্ছি না, আমরা সরাসরি কাজ করব এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করব। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই অপশনে টাচ করে এখন কিন্তু সেভ করলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেন এখানে সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ ইমেজে টাচ করে আমরা ইমেজটা সেভ করে নিলাম। দেন নেক্সটে আবার সেম টু সেম প্রসেসে আমরা বাকি নেক্সট টেক্সটটাও আমরা এখানে লিখে নিয়ে আমরা এটা সেভ করে নেব। সেভ করে নিয়ে আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমরা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করব গিয়ে, কারণ আমাদের টেক্সটটা কমপ্লিট লেখা। এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদেরকে আরেকটা প্রজেক্ট নিতে হবে, নিউ প্রজেক্ট নিয়ে আমাদের ভিডিওটা ইনপুট করতে হবে। দেখুন এখানে কিন্তু ভিডিওতে আছে আমাদের তৈরি করা ভিডিওটা সিলেক্ট করলাম, নিচে অ্যাড একটি টাচ করলে ভিডিওটা ইনপুট হয়ে গেল। দেন লেয়ারের শেষে থাকা নামটা অবশ্যই সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে, না হলে এক্সপোর্ট করার পরও নামটা থেকে যাবে। দেন আমরা ফার্স্টের দিকে আসলাম, আসার পর এখান থেকে নিচের দিকে ওভারলে নামে একটি অপশন পাবেন। ওভারলেটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে ফার্স্টের দিকে যেতে হবে। আমাদের ভিডিওর শেষের দিকে একটু সমস্যা ছিল, সেজন্য আমি একটু কেটে ফেললাম। দেন এখান থেকে নিচের দিকে দেখুন ওভারলে নামে একটি অপশন, অ্যাড ওভারলেতে টাচ করুন। এখান থেকে ভিডিওতে থাকবে, সাইডে ফটোসে যেতে হবে। যে টেক্সট আমরা লিখেছি ফার্স্ট টেক্সটটা আমরা ফার্স্টে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা 2 হাত দিয়ে টেনে আমরা বড় করে দিব আমাদের পরিমাণ মতো। বড় করার পর এটা পজিশন মতো রেখে দিব। তারপর আমাদের নেক্সট ওভারলেটা নিতে হবে। এখানে এটা জায়গা মতো রাখার পর আমাদের কিন্তু ফুল ভিডিও অ্যাপ্লাই করতে হবে। ফুল ভিডিওতে আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিব। দেন ফুল ভিডিওতে এটা দেওয়া হলে আবারও পরবর্তীতে নেক্সট অ্যাড ওভারলের উপর টাচ করে আমাদের আগের যে ওভারলেটা কিন্তু অ্যাড করে নিতে হবে, কারণ একটা ওভারলেতে হবে না। এখানে অ্যাড ওভারলেতে টাচ করে আপনারা আবারও ওভারলেটা আমাদের কাঙ্ক্ষিত বাকি ওভারলেটা অ্যাড করে নেব। এখান থেকে ওভারলেতে টাচ করুন, ওকেতে একটি টাচ করুন, এটা বড় করে পরিমাণ মতো জায়গাতে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের টেক্সটটা অলমোস্ট কমপ্লিট। আমরা এই লেয়ারটা আমরা ফুল ভিডিও দিয়ে দিব। ফুল ভিডিওতে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু এর ওপর আরেকটা ইফেক্ট যদি আপনি চান তাহলে কিন্তু ইউজ করতে পারেন। ইফেক্ট ইউজ করতে সাইডে টিক চিহ্নতে টাচ করতে হবে। এখান থেকে ইফেক্ট নামে অপশন পাবেন, ইফেক্টে গিয়ে এখানে ভিডিও ইফেক্টে গিয়ে দেন আগের মতো আপনার যদি কোনো কাঙ্ক্ষিত আর কোনো ইফেক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখান থেকে ইউজ করতে পারবেন। বাট এখান থেকে কিন্তু আমরা ব্রাইটে গিয়ে তারা যে ইফেক্টটা আছে এই ইফেক্ট আমরা ইউজ করব যাতে আর একটু সুন্দর লাগে মানে ভিডিওটা। দেন অলমোস্ট আমরা ভিডিওটা দেখব, তার আগে এখান থেকে আমরা ইফেক্টটা ফুল ভিডিওতে করে দিব। এখন আপনি এটা সেভ করবেন। সেভ করতে হলে আগের মতো উপরে টিক চিহ্নতে টাচ করলেই কিন্তু এটা সেভ করে নিতে পারবেন খুবই ইজিলি। দেন 720-এ টাচ করে কিন্তু আপনাদের ভিডিওর রেগুলেশনটাও চেঞ্জ করতে পারেন যদি আপনি মনে চান। দেন এখান থেকে কিন্তু আপনাকে সবগুলা ইউজ করে দেখতে হবে, কারণ সবগুলা ইউজ করলে আমার থেকেও বেস্ট ভিডিও কিন্তু আপনি এডিট করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।